আচ্ছা, তো অ্যাসিড রেইন সম্বন্ধে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিল একজন। তো অ্যাসিড রেইন জিনিসটা কি? ঠিক আছে, আমরা যে হচ্ছে নর্মাল যে বৃষ্টিটা দেখি, ঠিক আছে, আমরা এই যে মেঘ থেকে নর্মাল যে বৃষ্টিটা দেখি, এইটা তো হচ্ছে নর্মালি থাকে হচ্ছে H2O বা নর্মাল পানি। এর সাথে হয়তো অন্য কোনো উপাদান মিশ্রিত থাকতেও পারে, নাও থাকতে পারে, ডিস্টিল ওয়াটার হতে পারে। কিন্তু অ্যাসিড রেইনের কাহিনী হচ্ছে এর সাথে তোমার হচ্ছে অ্যাসিড মিশ্রিত থাকে। তোমার বিভিন্ন, তোমার যেমন নাইট্রিক অ্যাসিড থাকতে পারে, তোমার এর সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকতে পারে, যে কোনো অ্যাসিড থাকতে পারে এর সাথে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই জিনিসটা কীভাবে তৈরি হয়। ঠিক আছে, এই যে নাইট্রোজেনটা, এই যে HNO3, এটা কীভাবে আসলো, এটা হচ্ছে কথা। তো এবার আগে আসি, একটু পুরাতন কাহিনী থেকে শুরু করি। প্রথমে তোমার হচ্ছে আমাদের বিভিন্ন এই যে ধরো অফিস আদালত বা কলকারখানা থেকে বিভিন্ন রকম দূষিত বর্জ্য বের হয়। ঠিক আছে, বর্জ্য পদার্থ বলতে হচ্ছে তোমার বায়ু দূষণ করে যারা, এদের ভিতরে ম্যাক্সিমাম কম্পোনেন্টস থাকে হচ্ছে তোমার সালফার আর নাইট্রোজেন বেসড। ঠিক আছে, তো সালফার নিয়ে যে কম্পোনেন্টসগুলো তৈরি হয় ম্যাক্সিমামে ওইটা থাকে হচ্ছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, অক্সিজেনের দুইটা আছে, ওই জন্য ডাই অক্সাইড, আর সালফার এর সাথে হচ্ছে তোমার সেন্ট্রাল কম্পোনেন্ট। আর নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থাকতে পারে। ঠিক আছে, নাইট্রোজেনের অ্যাকচুয়ালি নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিভিন্ন, তুমি যেভাবে বলো না কেন। ঠিক আছে, এই জন্য আমরা হচ্ছে আপাতত নাইট্রাসের অক্সাইড, মানে এটা হচ্ছে তোমার এই ভ্যালেন্সি নাম্বার, এখানে হচ্ছে এক্সের জায়গায় তোমার হচ্ছে যে কোনো নাম্বার বসতে পারে, 2, 3, 5, এনিথিং। এর ভ্যালেন্সির উপর ডিপেন্ড করতেছে। ভ্যালেন্সি হচ্ছে যোজ্যতা বা যোজন, এটার উপর বেস করে বিভিন্ন হচ্ছে তোমার বিভিন্ন যা বসে। সো এই কম্পোনেন্টসগুলো যখন তোমার এই যে সেম এই যে কম্পোনেন্টসগুলো দেখতেছো, এই কম্পোনেন্টসগুলো যখন তোমার হচ্ছে আমাদের এই জলীয় বাষ্পর সাথে মিশে, জলীয় বাষ্পে কী আছে? H2O। যেমন এইটার কথাই চিন্তা করি, এই নাইট্রোজেন, মানে নাইট্রোজেন বিভিন্ন অক্সাইড। ঠিক আছে, এটা যখন হচ্ছে আমাদের এই পানিতে মিশে, পানিতে মেশার পরে তোমার এইটা থেকে তৈরি হয় হচ্ছে তোমার HNO3 বা নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিডটা তোমার হচ্ছে যখন পানির সাথে মিশে, পানির সাথে মিশে এইটা হচ্ছে তোমার ইয়াতে পড়ে, কি বলে, ভূপৃষ্ঠে পতিত হয় বা বৃষ্টি আকারে পড়ে। যেটা তো যদি ধরো হচ্ছে এখানে একটা মূর্তি আছে, ধরো এই হচ্ছে একটা মূর্তি। ঠিক আছে, এই মূর্তিতে, আচ্ছা মূর্তি দিয়ে বুঝবা না, তোমার হচ্ছে মূর্তি দিয়ে বুঝতে একটু ঝামেলা হতে পারে। তোমার হচ্ছে মূর্তি দিয়ে না, তুমি হচ্ছে অন্যভাবে বুঝো। সাপোজ এটা হচ্ছে তোমার একটা বক্স আছে, এই বক্সের উপরে ধরো তোমার হচ্ছে এই অ্যাসিড ড্রেনিং হলো। ঠিক আছে, অ্যাসিড ড্রেনিং হওয়ার পরে তুমি বলো এই মূর্তি, এই যে বক্সটা, এই যে বক্সটা দেখতেছো, এই বক্সটা কি সেম থাকবে? এটা ক্ষয়ে যাবে না একটু? বা সাপোজ অ্যাসিড তোমার গায়ে পড়লো, তোমার গা ঝলসে যাবে না কাইন্ড অফ? জিনিসটা হচ্ছে এক্স্যাক্টলি সেম থিং। ঠিক আছে, সো এই জন্য অ্যাসিড রেইন হচ্ছে খুবই ক্ষতিকারক। এর জন্য নদী নালা খাল বিলে ধরো হচ্ছে অ্যাসিড রেইনিং, ধরো অ্যাসিড বৃষ্টি হলো, তুমি ধরো বাইরে ঘুরতেছো, ওই সময় বৃষ্টিতে দেখলো বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি অ্যাসিড তুমি বৃষ্টিতে ভিজতে বেরোলা, পরে তুমি দেখলা যে বৃষ্টিতে ভেজার পর তোমার গা জ্বালা করতেছে, দেখবা তোমার গায়ে ফোসকা পড়তেছে, বিভিন্ন জায়গা ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বা মাংস উঠে আসতেছে এরকম, বা তোমার হচ্ছে চামড়া উঠে যাচ্ছে ত্বকের থেকে, তোমার বডি থেকে দেখবা হচ্ছে মানে ত্বক আলাদা হয়ে যাচ্ছে, চামড়া উঠে যাচ্ছে, এরকম সামথিং। তখন বুঝবা যে এটা হচ্ছে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের জন্য যেমন তোমাদের হচ্ছে, আমাদের যেমন ক্ষতি আছে, দালান কোঠাও নষ্ট হয়ে যায়, বা তোমার বিল্ডিংয়ের যে আউটার মানে এক্সটেরিয়র যে পার্টগুলো, ওগুলো হচ্ছে ক্ষয়ে যায়, বিভিন্ন জলজ প্রাণীও মারা যায়। এখানে ধরো যেমন সাপ, ব্যাঙ, এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইকোসিস্টেমের অংশ। আমরা জানি যে হ্যাঁ এগুলো হচ্ছে ক্ষতিকারক আমাদের জন্য, কিন্তু এই ক্ষতিকারক জিনিসগুলো হচ্ছে আবার বিভিন্ন এই যে ফুড সাইকেলে এগুলো হচ্ছে অনেক বড় ভূমিকা রাখে। ঠিক আছে, ধরো এই ফুড সাইকেল যদি হচ্ছে না থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু হচ্ছে আমাদের ইকোসিস্টেমটা ঠিকমতো থাকতো না। সো বিভিন্ন যখন এই প্রাণী টাণী মারা যায়, তখন হচ্ছে আমাদের মানে ইকোসিস্টেমটা মানে ইমব্যালেন্সড হয়ে যায়।
সো এই কারণে এই অ্যাসিড রেইন যেই দিক থেকেই বলো না কেন, ওটা হচ্ছে আমাদের জন্য খুবই ক্ষতিকর। আই গেস আমি হচ্ছে অ্যাসিড রেইনিংয়ের ব্যাপারটা বুঝাতে পারছি।